বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক প্রীতি, অনেক অনেক মোবারকবাদ, অনেক অনেক সালাম জানিয়ে শুরু করছি দৈনিক গ্রামের কাগজের নান্দনিক আয়োজন মাহে রমজানুল মোবারক। রমজানুল মোবারক অনুষ্ঠান থেকে আমি শফিউর রহমান সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, মহাস্বাগত জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত কি মাস আমাদেরকে দান করেছেন, কি আল্লাহ তাআলা কত মহিমা আমাদেরকে দান করেছেন, কত অবারিত রহমত আমাদেরকে দান করেছেন। বৃষ্টি যেরকম পৃথিবীতে পড়ে এরকম বৃষ্টির মতো রহমত আর বরকত আল্লাহ তাআলা মাহে রমজানে দান করেছেন। মাহে রমজানে একটা মানুষের জন্যই আল্লাহ তাআলা বলেন, শোনো তোমাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে, গর্তের পিপিলিকা পর্যন্ত রোজাদারদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা সেই দোয়াগুলি কবুল করেন। একজন বান্দা আরেকজন বান্দার জন্য ইফতারি সাজিয়ে রাখে। মানুষ যখন ইফতারি করায় আল্লাহ তাআলা নবী বলেন, শোনো তুমি সারা দিন সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত তুমি খাদ্য এবং পানাহার ত্যাগ করে যেরকম তোমার একটা রোজার যে ফায়দা হলো, তুমি যদি একটু একজন মানুষকে ইফতারি করাও তাহলে তোমার রোজার সমপরিমাণ সওয়াব হবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো পেট ভরে ইফতারি করাতে পারবো না। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, তোমরা যদি একটা খেজুর দিয়ে ইফতারি করাও তাহলেও তোমরা রোজার সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় চলে যাবে। এরপরে সাহাবীরা তিনি আবার বললেন, শোনো তোমরা যদি এক ফোঁটা পানি দিয়ে কাউকে ইফতারি করাও তারপরেও ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াব পাবে। ইফতারির ইজ্জত করার কারণে, একজন রোজাদারকে ইজ্জত করে, একজন সম্মান করে ইফতারি করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে রোজার ফায়দা দান করে দিবেন। আল্লাহ তাআলা অবারিত সওগাত কত সহজ করে আমাদের কাছে মাহে রমজান উপস্থাপন করেছেন। মাহে রমজানে একটা নফল কাজ করলে ওটা ফরজ হয়ে যায়, একটা ফরজ কাজ করলে ওটা 70টা ফরজ হয়ে যায়। এক রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। এই মাহে রমজানে আল্লাহ তাআলা বলেন, শোনো যার মা বাবা বেঁচে আছে, শোনো মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মা বাবার অধিকার তোমরা রক্ষা করো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শোনো এই মাহে রমজানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা করে দিলাম, তোমরা আল্লাহর ইবাদত করার পরেই তোমাদের মাতা পিতার প্রতি ইহসান করো। আল্লাহ তাআলা বলেন যে ইবাদতের পরেই পিতামাতা, আল্লাহর পরেই পিতামাতা। যেমন আল্লাহ তাআলা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শোনো তোমার ইবাদত বন্দেগী যখন আল্লাহর ইবাদত করার পরে তোমার আল্লাহ তোমাকে অর্ডার দিচ্ছে, ওয়াকাদা রাব্বুকা মানে তোমার আল্লাহ তোমাকে অর্ডার দিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে, তোমার আল্লাহ তোমাকে সতর্ক করে দিচ্ছে, যখন আল্লাহর ইবাদত হয়ে যাবে তারপরেই তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, পিতামাতার খেদমত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আমরা খেদমত করবো কার? তিনি বললেন তোমার মায়ের করো, সুম্মা উম্মুকা তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ এরপরে কার খেদমত করব? তিনি আবার বললেন সুম্মা উম্মুকা তোমার মায়ের খেদমত করো। তৃতীয়বার তিনি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করব? তিনি তিনবারের বার আবার তিনি বললেন সুম্মা উম্মুকা তোমার মায়ের খেদমত করো। এরপরে তিনি চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন অতবার আমি কার খেদমত করব, তখন তিনি বললেন সুম্মা আবাকা। চারবারের বার তিনি পিতার নাম বললেন, আর তিনবার তিনি প্রতিবারে তিনি মায়ের খেদমতের কথা বললেন, মার প্রতি ইহসানের কথা বললেন, মায়ের প্রতি দয়ার কথা বললেন। কেননা আল্লাহ তাআলা বলেন, শোনো মা তোমাকে পেটে ধরেছেন কষ্ট করে, আর তিনি কি করেছেন? তোমাকে কষ্ট করে প্রসব করেছেন দুনিয়ায়, আর তিনি কি করেছেন? তিনি তোমাকে দুধ পান করিয়েছেন। এই তিনটি কাজের জন্য আল্লাহ পাক পিতামাতা মায়ের মর্যাদা পিতার থেকে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, মুসল্লি ইকরাম, আসুন মাহে রমজান আমাদের কাছে এসে গেছে। মাহে রমজানে আমরা পিতামাতার খেদমত করব, পিতামাতার প্রতি ইহসান করব। আল্লাহ তাআলা বলেন, যখন দুনিয়ার সমস্ত মানুষেরা তারা মা বাবার খেদমত করে চলে গিয়েছেন। বায়েজিদ বস্তামি আপনারা জানেন, বায়েজিদ বস্তামি মা তার কি করলেন? গভীর রজনীতে মা তার কাছে পানি চাইলেন, তিনি পানির সঙ্গে সঙ্গে পানি ছিল না বাড়িতে, তিনি দূর থেকে পানি এনে তিনি কি করলেন? মায়ের শিয়রে দাঁড়িয়েলেন। মা ঘুমিয়ে গিয়েছে, মাকে বিরক্ত করলেন না, মায়ের শিয়রের পাশে মাথার পাশে সারা রাত গ্লাসে পানি নিয়ে তিনি দাঁড়িয়ে থাকলেন। যখন মা আজান হয়ে গেল মা উঠে দাঁড়ালেন, তখন বললেন, কিরে বায়েজিদ তুমি এখানে কি করো? বললেন, মা তুমি পানি পান করতে চেয়েছিলে, বাড়িতে পানি ছিল না, আমি গভীর রজনীতেই দূর থেকে পানি এনে তোমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি। মা বলল, তুমি কেন আমাকে ডাকলে না? তিনি বললেন, মা গো তুমি ঘুমিয়ে গিয়েছো, এখন তোমার কষ্ট সহ্য করতে পারবো না বলে তোমাকে আমি বিরক্ত আমি করি নাই। মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল, মা পানি পান করলেন, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে নামাজ পড়ে তিনি বললেন, রব্বুল আলামিন আমার এই বায়েজিদকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দাও। আল্লাহ তাআলা তাকে জগৎ জোড়া সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছেন। মার দোয়া, বাবার দোয়া, এভাবে করে মাহে রমজান
রমজানে আমরা মা বাবার খেদমত করব, মা বাবার প্রতি ইহসান করব, মা বাবার দোয়া নেব। আল্লাহ তাআলা কোরআনে কারিমের পাতায় পাতায় মা বাবার হকের কথা বলেছেন, পিতামাতার হক রক্ষা করার কথা বলেছেন। পিতামাতার প্রতি শব্দটা যেন আমরা বলেন, আল্লাহ তাআলা বলেছেন উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তুমি শোনো, পিতা মাতা শব্দটা কষ্ট পায়, মার সঙ্গে শব্দটা বলতে বলো না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে মহা 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 সম্মান দিয়ে কথা বলো। খবরদার মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলো না, বাবার চোখের দিকে চোখ রাঙিয়ে কথা বলো না। মাহে রমজানের শিক্ষা আমাদেরকে দিয়ে দিয়েছে। মাহে রমজানের সওগাত নিয়ে আমরা অবশ্যই এই মাহে রমজানের আমলগুলি, নেক আমলগুলি আমরা কি করব? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার আমরা খারাপ কাজের প্রতিযোগিতা করব না, আমরা গুনার কাজের প্রতিযোগিতা করব না, আমরা সওয়াবের কাজের প্রতিযোগিতা করব। এই সওয়াবের মিশন মাহে রমজান, এই তাকওয়ার মিশন মাহে রমজান, আল্লাহওয়ালা হওয়ার মিশন মাহে রমজান, কোরআন তেলাওয়াতের মিশন মাহে রমজান। আসুন আমরা এই কোরআন নাজিলের মাসে কোরআনকে বুকে আঁকড়ে ধরি, কোরআন বুঝি, কোরআনে তাফসির পড়ি, কোরআন অধ্যায় করি, কোরআনে আমল করি, কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত করি। তাহলে অবশ্যই কোরআনের হুকুম যদি সমাজে কায়েম হয়ে যায়, তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে আমরা কোরআন এরকম আমাদের জান্নাতে নিয়ে যাবে। এরকম একটা জান্নাতি শান্তি আমরা দুনিয়ায় পেয়ে যাব। আল্লাহ তাআলা সবাইকে এই জান্নাতি শান্তি পাওয়ার জন্য আমল করার, নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।